নমস্কার বন্ধুরা, শিখা স্পাইসি কুকিং এ আপনাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি শরীর সুস্থ থাকার জন্য এই গরমের দুপুরে খুবই সুস্বাদু একটি রেসিপি। তা হলো আলু আর করলা দিয়ে খুবই সুস্বাদু একটি নিরামিষ রেসিপি বানাবো। রেসিপিটি হবে ঝোল। চলুন তাহলে বন্ধুরা দেখে নিই এই ঝোল রেসিপিটি আমি কিভাবে বানাবো। বন্ধুরা, প্রথমে আমি করলাগুলোকে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। দেখুন বন্ধুরা, করলার বীজগুলোকে ফেলে দিয়েছি। বাতি বীজ মুখে পড়লে খেতে ভালো লাগে না, যার ফলে আমি বীজগুলো ফেলে দিয়েছি। এবার আমি উনুনে একটা কড়াই চাপিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম জল। এখানে আমি করলাগুলোকে হাফ সেদ্ধ করে নেব, হাফের থেকেও একটু কম সেদ্ধ করব। এখানে দিয়ে দিলাম একটু লবণ। লবণ দিয়ে করলাটা সেদ্ধ করলে তেতো ভাবটা কেটে যাবে। এবার করলাগুলো দিয়ে দিব। জলটাও গরম হয়ে গেছে, দিয়ে দিলাম করলাগুলো। করলা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিলাম। এবার আমি 2 মিনিটের জন্য ঢেকে দেব। ঢেকে দিলাম। বন্ধুরা, 2 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে নেব। এভাবে যদি ঢেকে সিদ্ধ করে নেন তাহলে করলার কালারটাও সুন্দর থাকবে, সবুজই থাকবে, দেখতেও ভালো লাগে। এবার আমরা করলাগুলো একটা পাত্রে তুলে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো করলা আমাদের তুলে নেওয়া হয়ে গেছে। কত সুন্দর কালারটা রয়েছে করলাগুলোর। এবার আমরা এখানে মশলাটাকে করে নেব। মশলাতে নিয়েছি জিরা, ধনে, লঙ্কা আর তেজপাতা। এগুলো আমি পেস্ট করে নেব। বন্ধুরা, এখানে আমি একইভাবে আলুটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি। আলুতেও আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে সেদ্ধ করে নিলাম। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। বন্ধুরা, যা গরম পড়েছে তাতে এরকম একটা পাতলা ঝোল খাওয়া উচিত প্রত্যেকেরই, ছোট বড় সকলেরই এইরকম ঝোল খাওয়া উচিত। আলুগুলো আমাদের তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি উনুনে কড়াইটা চাপিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম তেল। আমি সাদা তেল দিয়ে রান্নাটা করে নেব। তেল গরম হয়ে গেছে। এবার তেলটাকে একটু নেড়ে চেড়ে দেব। এবার আমি করলাগুলোকে ভেজে নেব। বন্ধুরা, এই করলাতে আমি সামান্য পরিমাণ হলুদ লবণ দিয়ে দিব। হলুদ দেওয়া হয়ে গেছে। এবার লবণটা দিয়ে দিলাম। হলুদ লবণ দিয়ে দিলাম। এবার করলাগুলোকে খুব সুন্দর করে লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, করলাগুলোকে খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। এবার করলাগুলো আমি একটা পাত্রে তুলে নিলাম। এবার কড়াইয়ে তেল দিয়ে আমরা দিয়ে দিব জিরা ফোড়ন। জিরার কালার চলে এসেছে। আলুগুলো দিয়ে দিলাম।
বন্ধুরা আলুগুলোকে 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার আমরা এখানে মশলাটা দিয়ে দেব। যেই মশলাটা আমি আগে করেছিলাম সেই মশলাটা এখন দিয়ে দিলাম। একই সঙ্গে আমি হলুদ লবণ দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। বন্ধুরা আমি এখানে খুবই কম তেল মশলাতে রান্নাটা করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে তেল মশলাটাকে বাড়িয়ে দিতে পারেন, বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমরা এখানে দিয়ে দেব পরিমাণ মতো ঝোল, মানে জল দিয়ে দেব। ঝোলটাও যে যার নিজের ইচ্ছে মতন দিবেন। ঝোল দেওয়া হয়ে গেল, এবার নেড়ে চেড়ে দেবো। কারণ কি ঝোলটা অনেকে পাতলা খায়, অনেকে একটু ঘন খায়, যার ফলে ঝোলটা নিজেদের ইচ্ছে মতন দিবেন। এবার একটা থালা দিয়ে ঢেকে দিলাম। দশ মিনিট পর এবার ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। ঢাকনাটা খুলে নেওয়ার পর এবার একটু নেড়েচেড়ে দিয়ে এখন আমরা দিয়ে দিব ভেজে রাখা করলাগুলো। করলা দেওয়া হয়ে গেছে, এবার আবার একটু নেড়েচেড়ে দেব। বন্ধুরা এই রান্নাটাতে আমি সামান্য পরিমাণ চিনি ব্যবহার করছি। আপনারা চাইলে চিনিটাকে স্কিপ করতে পারেন। যারা তেতোটা বেশি খান তারা চিনিটা দেবেন না। আমি সামান্য পরিমাণ চিনি দিলাম, তাতে ছোট বড় সকলেরই খেতে ভালো লাগবে। চিনির পরে ধনেপাতা দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়েচেড়ে দেব। আমাদের সবজিগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আগে থেকে আমি সেদ্ধ করে নিয়েছি, তারপরে আবার ভেজে নিয়েছি। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার ঝোলটাকে আরেকটু জাল করে নিয়ে তারপর আমি নামাবো। দেখুন বন্ধুরা আলু করলা দিয়ে নিরামিষ রেসিপিটি রান্না করা আমাদের কমপ্লিট। আপনাদের যদি এই রেসিপিটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকল বন্ধুদেরকে ধন্যবাদ জানাই।